আমার আরেকটা জেদ আছে। এই যে তুমি বললে না তুমি আমাকে অফিসে ড্রপ করবে আবার পিক আপ করবে, সেটা হবে না। আমি অফিসে একা যাব, একাই ফিরবো। ইজ দ্যাট ক্লিয়ার? অনুভব, তুমি আমাদের আত্মীয়ও নো, আমার প্রেমিকাও নো, তাহলে শুধুই আশ্রিতা? কেমন আশ্রিতা? কাকে জিজ্ঞেস করবো আমি তোমার ব্যাপারে? বনলতাকে? না না, খুবই এম্বারেসিং হবে। তাছাড়া বনলতা মেয়েটাকে খুব একটা পছন্দ করেন না দেখছি। তাহলে ঠাম্মিকে জিজ্ঞেস করবো? কিভাবেই বা করবো? আমি সেদিন ওভাবে মেয়েটাকে ইনসাল্ট করে বাড়ি থেকে বের করে দিলাম। তারপর ওর ব্যাপারে ঠাম্মির কাছে ইনফরমেশন চাইলে নিজেরই অকওয়ার্ড লাগবে। তাহলে তাহলে কি অনুকে জিজ্ঞেস করবো? কিন্তু কি জানতে চাইবো? আচ্ছা, লাজবন্দিকে কি জিজ্ঞেস করা যায় না মেয়েটা এই বাড়িতে কিভাবে আশ্রিতা হলো? আমাকে নিয়ে বা এত কনসার্ন কেন? আমি তো কি কোনোভাবে পিচ করেছিলাম? তাই কি? হ্যাঁ তো, বাকি যা যা ঘটছে, মেয়েটার আমাকে নিয়ে চিন্তা, বাড়ির লোকের ওর প্রতি যে ফিলিংস, যেন ওর সঙ্গে এই বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটে গেছে। সব মিলিয়ে মনে হচ্ছে আমি ওকে ডিচ করেছিলাম। তাই যদি হয় তাহলে তো আমার সঙ্গে মেয়েটার প্রেম ছিল। তাই কি বনলতা ওকে অপছন্দ করে? কিন্তু এই মেয়েটার সঙ্গে আমার প্রেম হওয়া কিভাবে পসিবল? সেই গোল গোল করে এক জায়গায় পাক খাচ্ছি। কারণে ওভার থিঙ্কিং করে যাচ্ছি। সারাদিন কোনো কাজ করছি না, আর এইসব উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে। এইভাবে চলতে পারে না। কাল থেকে নিজেকে কাজে ডুবিয়ে রাখবো। এই লাজবন্তী রহস্য থেকে মন ফেরাতে না পারলে আমি পাগল হয়ে যাব। অফিসের ওরা রাজি হয়ে গেছে, কাল থেকে আবার নতুন করে শুরু করব। লাজবন্তী, হয় তুমি একেবারে চলে যাও, নয় পুরোপুরি মনে পড়ে যাক সবকিছু। ল্যাপটপটা দিয়ে দিলাম। অ্যাডাপ্টারটা ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে রেখো তো। ও দেখেছো আমি কেরম ভুলে গেছি। আজকাল দেখছি আমার চেয়ে বেশি তোমার সবকিছু মনে থাকছে। দিয়ে দিচ্ছি এটা। রুমালটা দিও তো। তুমি সত্যি সত্যিই বদলে গেছো অনুভব। একদিন তুমি আমায় বলেছিলে এভাবে জিনিস এগিয়ে যাওয়া তুমি পছন্দ করো না, আমাকে কিচ্ছু করতে দিতে না, মেজাজ দেখাতে আমি কিছু করতে গেলে, কিছু এগিয়ে দিলে। আমার মাঝে মাঝে মনে হয় তুমি এরকম থেকে গেলেই ভালো হয়, বাকি ক্লোজনেসটা থাকতে থাকতে হয়ে যাবে। কি খুঁজছো? আমার পার্সে কোথায় গেল? পার্স কেন লাগবে তোমার? আমি তো তোমাকে দিতেও যাবো আনতেও যাবো। পার্সের তো কোনো দরকার নেই। যা লাগবে আমাকে বলবে, আমি দিয়ে দেবো। পার্স আমার লাগবে। পার্স ছাড়া আমি বাড়ি থেকে বেরোনোর কথা ভাবতেই পারছি না। অনুভব, সব কিছুতে তো জেদ কেন করো তুমি? কারণ আমি জেদি, তাই। আর আমার জেদের পিছনে কিছু লজিক আছে, তাই। এরপর তুমি একগাদা প্রশ্ন করবে, তাই আমি তোমাকে আগে থেকে জানিয়ে রাখি আমার আরেকটা জেদ আছে। এই যে তুমি বললে না তুমি আমাকে অফিসে ড্রপ করবে আবার পিক আপ করবে, সেটা হবে না।
আমি অফিসে একা যাব, একাই ফিরব। ইজ দ্যাট ক্লিয়ার? অনুভব, বাবা তুমি কিছুতে এসো না আন্টি। ও বাবা, তুই রেডি হয়ে গেছিস? বেরোচ্ছিস তাহলে? বা ডক্টর বলেছে আমি ফিট। সে ডক্টর বলতে বাধ্য হয়েছে, তুমি জোর করেছো বলে। বুঝতে পারছি না 2 সপ্তাহ ওয়ার্ক ফ্রম হোম করলে কি অসুবিধা হতো? কাজ যে হচ্ছিল না তা তো নয়। আন্টি তুমি একটু বোঝাও না। বাবা, বাড়ির লোকগুলোর কথা তো একটু শুনলে পারিস রে তুই, হ্যাঁ? তোর এই জেদ আর একগুঁয়েমি, এটা না একদম একই আছে। তাহলে বলছো তোমার ছেলে পুরোপুরি বদলে যায়নি? মজা করিস না, আমার ভালো লাগছে না। তুই বেরোবি আর আমার টেনশন শুরু হয়ে যাবে। আমাকে সুস্থ অবস্থায় দেখে তোমার কেন টেনশন হচ্ছে আমি বুঝতে পারছি না। একবার আমার কথাটা বোঝো। এইভাবে আমি বাড়িতে থাকতে পারছি না। এইভাবে আমি বাড়িতে থাকলে না আরো অসুস্থ হয়ে পড়বো। সাফোকেশন হচ্ছে আমার, সাফোকেশন। প্যালপিটেশন হবে আমার তুই বেরোলে, বুঝিস না সেটা? আচ্ছা, তুই তো বাড়িতে এমনি এমনি বসে ছিলিস না বাবা, তুই তো তোর কাজগুলো করছিলিস, কল করছিলিস, তাহলে কি হলোটা কি? এত কি জরুরি দরকার পড়লো যে তোকে এখনই অফিসে যেতে হবে? কেন বারবার এক কথা বলছো বলো তো? আমি নিজেকে ফিট মনে করছি বলেই যাচ্ছি। অনুলতা প্লিজ, তোমাকে স্কুলে দিয়ে আসার মতন আমার সঙ্গে যেতে হবে না। সরি অনুভব, তুমি যা বলবে তোমার সব কথা শোনা হবে, এটা প্লিজ তুমি ভেবো না। আমি তো যাব। আন্টি এই কথাটা তুমি তোমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দাও। এই কথা নিয়ে কাল থেকে আমার সঙ্গে ঝগড়া করছে। আরে বাবা, আমি তো আর অফিসে গিয়ে ওর টিফিন বক্স হাতে নিয়ে বসে থাকবো না, আমি ড্রপ করে চলে আসবো। কোনোটার দরকার নেই, তুমি যাবে না ব্যাস। তোমার আপত্তির কারণটা একটু বলবে? তোমাকে ডাক্তার অফিস করতে বললেও ড্রাইভ করতে কিন্তু বলেনি। কৃষ্ণ, তুই যদি একা যাওয়ার জেদ করিস আমি কিন্তু তোকে যেতে দেবো না। যে করেই হোক আমি তোকে আটকাবো। মুশকিল, আমি একা কেন যাবো? বিশুদা আছে তো। না নেই, বিশুদা থাকবে না। তুমি বিশুদাকে ধমকে বকে ম্যানেজ করে নিজে গাড়িটা চালাবে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। সো আমি তোমাকে প্রত্যেকদিন ড্রপ করতে যাবো, আবার নিতেও যাব। এই শর্তে তুমি যদি রাজি থাকো তাহলেই তোমার অফিসে হবে, নয়তো নয়। ফাইন, এবার আমরা বেরোই। চলো। না আন্টি তুমি চিন্তা করো না, সাবধানে নিয়ে যাবো। সেটা কি আর আমার বসে থাকে? যাও যাও যাও, সাবধানে গাড়ি চালিও, হ্যাঁ? যাও, তুই গা তুই।